আমরা ভাবি যে মানি ক্যান সলভ সো মেনি থিংস, মানি ইজ ইম্পর্টেন্ট বাট মানি ইজ নট এভরিথিং। এবং এইখানে কিন্তু হামলেস এবং সিম্পলিসিটিতে দেখা যাচ্ছে যে যদি আপনি একটা হাম্বলনেস সিম্পলিসিটি আনেন, অর্থাৎ সেখানে হয় কি সবচেয়ে বড় শক্তি কী, তখন পার্সোনাল কমিউনিকেশন বেটার হওয়া শুরু করে। যখন অর্থনৈতিক টাকা বা ম্যাটেরিয়াল পজিশনসের প্রতি আপনার বেশি নজর চলে যায়, তখনই আনহ্যাপিনেসটা বাইরে মনে হচ্ছে অনেক সুন্দর, বড় গাড়িতে চড়ছেন, বড় গাড়ি, বড় পার্টি, বাইরে খুবই, কিন্তু এটার আনহেলদি কম্পিটিশন আরও বাড়ে, অসুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি পায় আরও বেশি। মনের অজান্তে আপনি কিন্তু এর সাথে আরেকজনের টক্কর হচ্ছে, এবং যারা প্রভাবশালী লোক তাদের মধ্যে আরও বেশি অসুস্থ প্রতিযোগিতা হয়, এবং সাফারার হয় নিচের লোকেরা। হাতিতে হাতিতে যুদ্ধ করে ঘাস শেষ হয়ে যায়, ঘাসের উপরে তো অত্যাচার হয়, এবং এই কম্পিটিশনটা উপর থেকে শুরু হয়ে নিচে নামে। সো দেখা যাচ্ছে তারা ব্যয় করতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, মোর দেন ম্যাটেরিয়ালিস্টিক পজিশনস, মানে টাকা পয়সার চেয়েও পার্সোনাল কমিউনিকেশন যদি বেটার করা যায়, সেখানে হ্যাপিনেস সবচেয়ে বেশি বাড়ে। ইন্টার কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশন, এবং এটার সাথে মিলিয়ে ওই পৃথিবীতে ব্লু জোনস বলে 5টা দেশকে বের করেছে, এই মেডিটেরিয়ানের একটা অঞ্চল, জাপানের একটা অঞ্চল, পৃথিবীর 5টা দেশে যেরকম বের করেছে যে এরা এত হ্যাপি কেন, পৃথিবীর সবচেয়ে হ্যাপিস্ট, এটা ব্লু জোনস বলে 5টা। এটার সাথে আমি আবার অ্যাড করেছি পাকিস্তানের একটা হানজা উপত্যকা আছে, পাহাড়ি হানজা উপত্যকা, এরাও খুব হ্যাপি। এবং এরা এত এদের মতন দেখা যাচ্ছে যে হ্যাপিনেস স্কোরের সাথে আশপাশে কেউ পারেও না। এবং ওদের অন্যতম তাদের সিম্পলিসিটি লাইফ, সিম্পল লাইফ, তাদের হাম্বলনেস, তাদের যে সামাজিক বন্ধন, এবং তাদের যে ইন্টারপার্সোনাল স্ট্রং পজিটিভ যে রিলেশনশিপ, এইটাই তাদেরকে হ্যাপি করেছে। অর্থাৎ কিনা একদিকে এক মানুষ ভাবছে যে অনেক কিছু থাকলে হ্যাপি হয়, অথচ এই 5টা, এটা কিন্তু অলরেডি প্রমাণিত। আপনি যদি ব্লু জোনস পড়েন, হানজা উপত্যকা পড়বেন, যে ওরা কী খায়, এমন কিছু খায় না, হেলদি হ্যাবিট আছে, সবই আছে। এবং এইসব কারণে দেখা যাচ্ছে যে আপনি যেটা উত্তর বলছিলেন যে সার্টেনলি হামলেসিটি অ্যান্ড সিম্পলিসিটি, এটার আর তুলনা নাই।